হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে। আজ আমরা দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সরল সুদ কষা আলোচনা করতে চলেছি। তাই এই ভিডিওটি দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই উপকারী। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। ধরো কোনো একটি ব্যাংকে তুমি 1000 টাকা রেখেছো, 1 বছর পর দেখলে সে টাকাটি দাঁড়িয়েছে 1020 টাকায়। তাহলে এই বাড়তি 20 টাকা এটি কোথা থেকে এলো? না, এটি ব্যাংক থেকে দেওয়া সুদ। তোমরা দেখবে ব্যাংকে কিছু টাকা রাখলে একটা নির্দিষ্ট সময় পর সে টাকাটি বেড়ে কিছু অংশ বেড়ে টাকাটি একটা সুদ বাবদ যে টাকাটা পাও তার সঙ্গে সুদাসল যোগ হয়ে একটু টাকাটা বেড়ে যায়। এখন আমরা দেখব ব্যাংক কোন হিসেবের উপর ভিত্তি করে কাস্টমারকে টাকাটি দেয়। ব্যাংকের কাছে একটি নির্দিষ্ট হিসেব রয়েছে, তারা সেই হিসেবের উপর ভিত্তি করেই কাস্টমারকে একটা সুদ বাবদ টাকাটা দেয়। না, তাদের কাছে যে হিসেবটি রয়েছে তারা সবসময় হিসেব করে নেয় 100 টাকায় কাস্টমারকে কত সুদ দেবে। ধরো কোনো ব্যাংক 100 টাকায় 1 বছরে সুদ দেয় 5 টাকা। এই 100 টাকা 1 বছরে সুদ 5 টাকা দেয়, এটি আমরা বলবো সুদের হার। তাহলে যদি কোনো ব্যাংক 100 টাকা 1 বছরে 5 টাকা সুদ দেয়, অর্থাৎ সুদের হার যদি 5% হয়, তাহলে দেখব 5000 টাকায় 5 বছরে টাকা সুদ বাবদ কাস্টমার কত টাকা পাবে। আসলে এটি হলো ব্যাংকের সে নির্দিষ্ট হিসেব। এই হিসেবের উপর ভিত্তি করেই ব্যাংক কাস্টমারকে সুদ দেয়। 100 টাকা 1 বছরে শুধু 5 টাকা, আমরা দেখব 5000 টাকায় 2 বছরে সুদ কত হবে। এই হিসেবটি আমরা ঐকিক নিয়মে করব। 100 টাকায় 1 বছরে সুদ 5 টাকা। 1 টাকায় 1 বছরে সুদ 5/100 টাকা। 1 টাকায় 2 বছরে সুদ 5 × 2/100 টাকা। এরপর 5000 টাকায় 5000 টাকায় 2 বছরে সুদ 5 × 5000 × 2/100 টাকা। $500 টাকা। তাহলে যে ব্যাংক 100 টাকায় 1 বছরে সুদ দেয় 5 টাকা, সেই ব্যাংকে যদি তুমি 5000 টাকা 2 বছরের জন্য রাখো, তাহলে তুমি 2 বছর পর সেই সুদটি পেয়ে যাবে 500 টাকা। এখন আমরা সাধারণভাবে দেখব, সাধারণভাবে হিসেবটি আমরা করে নেব। ধরে নেব পি টাকা, তোমার আসল হচ্ছে পি টাকা, সুদের হার R%, আর টাইম টি বছর। এই পি টাকা R% সুদে টি বছরে কত হবে, এই হিসেবটি এখন আমরা করতে চলেছি। আসল পি টাকা। আসল মানে তুমি কত টাকা ব্যাংকে জমা রাখছো সেটিকে আসল। আর সাধারণত আমরা আসলকে পি দ্বারা সূচিত করি। সময় টি বছর, সময়কে টি দ্বারা সূচিত করি। সুদের হার, সুদের হার মানে 100 টাকায় কত সুদ দেয় সেটিকে শর্টলি আমরা সুদের হার বলি। সুদের হার R%। এখন আমরা দেখব এই পি টাকায় R% সুদে টি বছরে কত সুদ হবে। R% সুদের হারে টি বছরে কত সুদ হবে। সুদটিকে আমরা সূচিত করি আই দ্বারা। তাহলে
100 টাকায় 1 বছরে সুদ 8 টাকা। 1 টাকায় 1 বছরে সুদ আর বাই 100 টাকা। 1 টাকায় টি বছরে সুদ আর ইন্টু টি বাই 100 টাকা। পি টাকায় টি বছরে সুদ পি ইন্টু আর ইন্টু টি বাই 100 টাকা। তাহলে পি টাকার R% সুদের হারে টি বছরের সুদ হচ্ছে PRT বাই 100 টাকা। এখন আমরা এটিকে একটি সূত্র হিসেবে ব্যবহার করব। আমরা পেলাম I সমান PRT বাই 100। এই সম্পর্কটি তোমরা মনে রাখবে। এই সম্পর্কের উপর বেস করেই আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি করব। তাহলে চলো যে সূত্রটি আমরা দেখে নিলাম I সমান PRT বাই 100, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কোষাদেখির অঙ্কগুলো শুরু করি। প্রথম অঙ্কটি আমি একটু পড়ে নিই। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে প্রশ্নানুযায়ী ডাটাগুলো কালেক্ট করে নিই। এখানে আসলকে আমরা পি দ্বারা সূচিত করি। আসল পি ইজিক্যাল টু 15,000। সময়কে টি দ্বারা সূচিত করি। সময় টি ইজিক্যাল টু 4 বছর। সুদের হার আর 12%। সূত্রানুযায়ী I সমান PRT বাই 100। এখানে পি সমান 15,000, সুদের হার আর সমান 12%, সময় টি সমান 4 বছর বাই 100, 0,0,0,0। এই গুণটি করলে আসছে 7200। টাকা। তাহলে চলো এবারে পরের অঙ্কতে যাওয়া যাক। পরের অঙ্কটি 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করে। আচ্ছা, তাহলে এই অঙ্কটি 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত টাকাটি খাটানো হচ্ছে ব্যাংকে। এই অঙ্কটিতে একটু টুইস্ট আছে। এটি দিন আছে, তো দিন থেকে বছরে আমরা পরিবর্তন করব। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হচ্ছে সেটা দেখে নিই। 1 জানুয়ারি, এটা 2005 সাল, মানে লিপ ইয়ার নয়, মানে জানুয়ারি মাসটা হবে 31 দিনের, ফেব্রুয়ারিটি হবে 28 দিনের, মার্চ মাসটি হবে 31 দিনের, এপ্রিল 30 দিন, মে। আর যেহেতু এখানে মে 27 তারিখ পর্যন্ত ব্যাংকে টাকাটি খাটানো হচ্ছে, তাহলে তুমি সুদ পাবে 27 তারিখের আগের দিন পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত হিসেব হয়ে তুমি একটা সুদ পেয়ে যাবে ব্যাংকের কাছ থেকে। তাহলে মে মাসটি 26 দিন ধরা হবে। টোটাল হচ্ছে 146 দিন। 146 দিন সমান 146 বাই 365 বছর। তাহলে এই অঙ্কতে ডাটাগুলো কালেক্ট করে নিই। এখানে আসল
আসল পি সমান 2000 টাকা, সুদের হার আর সমান 6%, সময় টি 146 দিন, মানে 146/365 বছর। আমরা জানি আই সমান PRT/100। এখানে পি সমান 2000 টাকা, আর সমান 6, টি সমান 146/365/100। এটি ক্যালকুলেশন করলে তোমরা পাবে 48 টাকা। স্যার, এরপর পরের অঙ্কে যাওয়া যাক। 3-এর অঙ্ক। 3-এরটি বলেছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ। এখানে যদি ডাটাগুলো কালেক্ট করে, আসল পি সমান 960 টাকা, সুদের হার আর সমান 8.13%, সময় 1 বছর 3 মাস। তোমরা যখনই এমনি মাসে পাবে, সময়টি যদি মাসে প্রকাশ থাকে তাহলে সেটা তোমরা বছরে প্রকাশ করে করে অঙ্কটি করবে। এখানে 1 বছর 3 মাসটা যদি আমি বছরে প্রকাশ করি তাহলে হবে 1 বছর প্লাস 3 মাস মানে 3-এর 12 বছর। এটা হচ্ছে 1 + 1-এর 4 বছর, 5-এর 4 বছর। আমরা জানি আই সমান PRT/100। এখানে পি সমান 960 টাকা, সুদের হার আর 8.13 মানে 25/3, টি সমান 5-এর 4 বছর বাই 100। এটি ক্যালকুলেশন করলে আসছে 100 টাকা। এখানে প্রশ্নে বলা আছে সবৃদ্ধি মূল কত হবে। তাহলে সবৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ। এই অঙ্কে সুদ হচ্ছে 100 টাকা, আসল 960 টাকা। তাহলে সবৃদ্ধি মূল আসল প্লাস সুদ, আসল 960 টাকা প্লাস সুদ 100 টাকা। যোগ করলে আসছে 1060 টাকা। এটা অ্যান্সার। পরের অঙ্কে বলা আছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে 4-এর অঙ্কটিতে ডাটাগুলো কালেক্ট করে নিই। প্রশ্নানুযায়ী আসল
পি সমান দেওয়া আছে 3200 টাকা। সুদের হার আর সমান 6%। সময় টি সমান 2 বছর। তাহলে সেই আমাদের জানা সূত্র আই সমান PRT বাই 100। এখানে পি সমান 3200 টাকা, আর সমান 6, টি সমান 2 বাই 100। এটি গুণ করলে তোমরা দেখবে আসছে 384 টাকা। প্রশ্নে বলা আছে তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে সুদ 384 টাকা আর আসল 3200 টাকা। তাহলে সুদে আসলে তাকে শোধ করতে হবে 3200 প্লাস 384 টাকা, সমান 3584 টাকা। পরের অঙ্কটিতে যাওয়া যাক। পরের অঙ্কে বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এই অঙ্কটি অন্য অঙ্কগুলির থেকে একটু আলাদা। অন্য অঙ্কে তোমাকে সুদ হিসাব করতে হয়েছিল, এখানে আসল হিসাব করতে হবে। সুদ দেওয়া আছে, সে আই সমান PRT বাই 100, এই সূত্র ব্যবহার করেই আমরা আসলটি বের করে নেব। তাহলে 5-এর অঙ্কটিতে যা বলা আছে সেই হিসেবে যদি ডাটাগুলো কালেক্ট করে নিই, আসল এটিকে আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আসলকে পি দ্বারা সূচিত করি, আর আমরা ধরে নিচ্ছি আসল পি টাকা। সময় টি সমান 2 বছর। সুদের হার (5.25%) ব্যাংক থেকে পাওয়া সুদ আই সমান 840 টাকা। তাহলে সূত্রানুযায়ী আই সমান PRT বাই 100। মানগুলো যদি আমরা এখানে পুট করি তাহলে আই সমান পাবো 840, পি সমান এটি আমাদেরকে হিসেব করতে হবে, আর সমান 5.25% এখানে লেখার প্রয়োজন নেই, টি সমান 2 বাই 100। এখান থেকে পি সমান 840 ইন্টু 100 ডিভাইডেড বাই 5.25 ইন্টু 2। গুণটি করলে আসছে 8000 টাকা। এটি উত্তর। তাহলে আজকের মতো এখানেই। পরবর্তী দিনগুলোতে আমরা আবার কষে দেখির পরবর্তী অঙ্কগুলো করব। ধন্যবাদ।